হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নিগ্ধ বাংলা। ঝটপট রেডি হয়ে নিন আপনারা আজকের আমার এই রেসিপিটি দেখার জন্য। আজ আমি তৈরি করে দেখাবো সেমাই দিয়ে কীভাবে সেমাই জর্দা করতে হয়। তো এই সেমাই জর্দা করার জন্য আমি প্রথমে যেটা করেছি, আমি নিয়েছি 1 প্যাকেট সেমাই। এটা কিন্তু লম্বা যে সেমাইটা বাজারে কিনতে পাওয়া যায় সেই সেমাইটা নিয়েছি। আর এই সেমাইটাকে আমি একটু হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিচ্ছি। আপনারা সবাই চেষ্টা করবেন এই সেমাইটি একটু যেই সেমাইটা এর ভিতরে যেটা একটু মোটা পাওয়া যায় সেই সেমাইটা নিতে, কারণ সেমাই জর্দা করতে গেলে মোটা যে সেমাইটা এটাতে সেমাই জর্দাটা খুব ভালো হয়। তো এখানে আমি একটি প্যান গরম দিয়ে নিয়েছিলাম, আর এই যে সেমাইটা, এখন আমি এই সেমাইটা ভেজে নিব। একটি কথা মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে এই সেমাইটি যখন আপনারা ভাজবেন তখন হচ্ছে যে এটির আপনাদের আঁচটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে। যদি আপনারা আঁচটা বাড়িয়ে নেন সেক্ষেত্রে কিন্তু সেমাইটা পড়ে যাবে। তো এই জন্য আমি হচ্ছে যে চুলার আঁচটা আরেকটু কমিয়ে নিলাম, একেবারে আমি লোয়ে করে দিলাম। প্রথমে আমার মিডিয়াম ছিল, এখন একদম মিডিয়াম থেকে লোতে করে দিয়ে হালকা তাপে আমি এটি আস্তে আস্তে করে ভেজে নিব। বেশি ভাজলে হচ্ছে যে পুড়ে যাবে, আবার যদি কম ভাজেন সেক্ষেত্রে কিন্তু সেমাইটা হচ্ছে দলা পাকিয়ে যাবে। সেমাই কিন্তু আমাদের ঈদের জন্য একটা ট্রেডিশনাল ফুড। তো সেমাই ঈদ ছাড়া আসলে সেমাই হয়ই না আমাদের বাঙালিদের কাছে। এখানে আমি একটি প্যানে করে কিছুটা পানি গরম দিয়েছিলাম। তো এই পানিটি দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এখন আমি ফুটন্ত গরম পানির ভিতরে সেমাইগুলো দিয়ে দিলাম। সেমাই তো আসলে অনেকভাবেই রান্না করা যায়, তো আপনারা একটু এইভাবে রান্না করে দেখবেন, খেতে নিশ্চয়ই অনেক ভালো হবে। আর এই সেমাইটাকে কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এই দেখতে পাচ্ছেন আমার একটু হালকা একটু বলক উঠে নিয়েছি। আর এটিতে কালার আনার জন্য আমি এখানে 2 ফোঁটা পরিমাণের ফুড কালার ব্যবহার করলাম। এখানে আপনারা চাইলে ফুড কালার স্কিপও করতে পারেন, আবার চাইলে রেড কালার বা অরেঞ্জ কালারও আপনারা ফুড কালার ইউজ করতে পারেন। তো এখন হচ্ছে যে আমি একটি চালনির সাহায্যে এই সেমাই থেকে পানিটা ঝেড়ে নিব। এই কাজটি করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, না হলে হাতে লাগলে কিন্তু হাত পুড়ে যেতে পারে। আর এরপর এই সময়টাকে আমি হচ্ছে ঝটপট একটু ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিলাম। আর ওয়াশ করার পরে যেন একটু ভিতরে পানি না থাকে এটা অবশ্যই খেয়াল করবেন। আর এখানে আমি প্যান গরম দিয়েছিলাম, তো এই প্যানে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু আপনারা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ ঘির তো নিজস্ব একটা ফ্লেভার আছে। তো এই ফ্লেভারের কারণে কিন্তু আপনাদের সেমাইটা কিন্তু আরও বেশি খেতে মজাদার হবে। এখানে আমি কিছু কাজু বাদাম নিয়েছি। এই কাজু বাদামটিকে আমি এই ঘির ভিতরে একটু হালকাভাবে রোস্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাউন কালার হয়েছে। এটি অল্প তাপে ভাজতে হবে, যাতে করে হচ্ছে যে বাদামটা হচ্ছে যে একটু ক্রাঞ্চি হয়ে যায়। আর এর ভিতরে হচ্ছে আমি 2টি এলাচ দিয়ে দিলাম। এলাচটা শুধুমাত্র আমি দিয়েছি ফ্লেভারের জন্য। কাজু বাদামের কিন্তু একটা নিজস্ব ফ্লেভার আছে, যেটি আপনি ঘিয়ে ভাজার পর পাবেন। আর এই যে আমার সিদ্ধ করা সেমাইটাকে এখন ঘিয়ে ভেজে নিব। আমি এই সবগুলা সেমাইকে হচ্ছে যে এই ঘির ভিতরে হালকা করে একটু ভেজে নিলাম, যাতে করে ঘির ফ্লেভারটা সেমাইটার ভিতরে একদম ভালোভাবে মিশে যায়। আমি কিন্তু এই সেমাই থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, যেটি আপনারা পাচ্ছেন না। আর আমার সেমাইটা কিন্তু অনেক ঝরঝরে রয়েছে এখনও, এই যে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন। সেমাই জর্দার হচ্ছে যে সেমাইটা যদি ঝরঝরা না থাকে তাহলে কিন্তু খেতে মজা লাগবে না। এদিকে আমি একটি প্যানে কিন্তু চিনি অলরেডি আঁশ তোলার জন্য দিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি, আর 1 কাপ পরিমাণে পানি দিয়ে। আমরা যেহেতু একটু চিনি কম খাই, তাই আমাদের চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর আপনারা যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে আমি চিনির ভিতরে 2 ফোঁটা পরিমাণের অরেঞ্জ ফুড কালার দিয়েছিলাম। আর এখন চিনিটা যে আঁশ উঠে যাওয়ার পর কিন্তু আমি আমার ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাইটা হচ্ছে যে গলে যাবে। এভাবে ফুল আঁচে চাল দিয়ে সেমাইয়ের পুরো পানিটা হচ্ছে টানিয়ে নিতে হবে। এরপরে একটা সময় দেখবেন যে সেমাইটা কিন্তু এরকম ঝরঝরে হয়ে গেছে। আমি কিছুটা হচ্ছে যে ভিডিও স্কিপ করে আপনাদের দেখিয়েছি, যাতে আপনাদের সময় বেশি নষ্ট না হয় এই জন্য। তা আমার কিন্তু সেমাইয়ের পানিটা টেনে একদম ভাজা ভাজা হয়ে গেছে, শুকনা শুকনা। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আর এটি থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আমি আগেও একবার বলেছিলাম।
উপরে গার্নিশ করার জন্য হচ্ছে আমি কিছু 2 প্রকারের কিশমিশ নিয়েছি এবং কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম। আর এখানে আমি তো আগে থেকেই আমার কাজু বাদাম রোস্ট করে রেখেছিলাম ঘিয়ে, তো এগুলো এখন সব উপর থেকে ছিটিয়ে দিয়ে এটি গার্নিশ করে নিব। এটি কিন্তু শুধু গার্নিশের জন্য না, এটি আপনার হচ্ছে যে খাবারের স্বাদটাও বাড়িয়ে দিবে। কাজু বাদামগুলো কিন্তু আমার দেখেই খেতে ইচ্ছা করছে, অনেক সুন্দর ক্রাঞ্চি হয়েছে। আর কাজু বাদামের থেকে নিয়ে মানে কাজু বাদামের নিজস্ব একটা ফ্লেভার, তো সেটা লোভ সামলানো আসলে খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমার উপরে সবগুলো ছিটিয়ে দিয়ে এভাবে গার্নিশ করে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং বেশ ঝরঝরি হয়েছে। এই যে আপনাদের একটু উপর থেকে তুলে দেখালাম, এটা কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়েছে। তো সেমাই জর্দা আসলে ঝরঝরে না হলেও কিন্তু মানে খেতে মজা লাগবে না। এইভাবে আপনারা চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।